কলরে বিয়া করাইছে তো ব্যাক করলে হৌর বাদ গেছে পরে তার তো শালাশালি আছে, শালাশালি আবার টের ফাইয়া লাইছে তার যে ইয়া কুদ্দুর কম, কিতা কুদ্দুর কম, ইয়া ইয়া হ্যাঁ তার যে কম, শালাশালি টের পাইছে, শালাশালি তো আইয়া লোক না দেখবা, শালাশালি বিয়া রুচি মজাইলে আন দেখ তে যখন বিয়াত গেছে হৌর বাদ গেছে ফলাফাই আইয়া এই বেড়ার টিনের ছিদ্র দিয়া হলা ডুহাইয়া গুতা দেয়, কেউ আইয়া পানি হিসা দেয়, কেউ গুতা দিয়া দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লগে এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাওয়াই সাইডাতে দেখবা দুলাবাই কারে কয়। তে খালি মতে মতে রয়েছে, আরেকটা যখন তারে পানি হিসা দিতে গেছে তে খপ করে ধরে লাইছে, ধরে সেটা কয় তোমরা যে সহাল থেকে আমার লগে এরকম শুরু করছো আমি কি তোমরা বাপ লাগি নাকি? তা আমরা যদি কামলা আনলে তে বাইক 6 ঘন্টা দাইয়া লাই একদিনে, আর মানুষের বাইক নিলে একটা ফুজ দিয়ে আবার তো সুজ হইয়া খেলো কমর দইরা উঠে বড় বড়া তুই দি বাইক হেই ক্যালাস দাইয়া আর নিজের খেতে হইলে একরকম, আর কামলা বা আরেক বাইক কাম করতে গেলে আরেক রকম, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? তুমি যখন কামলা হইবা নিজের বাইক যেমনে কাম করবা, মানুষের বাইক এমনে কাম করবা। নিজের বাইক এবারে হুটকি দিয়া ভর্তা দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, কসালন দিয়া খাইয়া লায়, আর বিয়া বাইক গিয়া এবারে ইডা দিয়া বিয়া বেড়াইয়া ফেস লাগাই আরেক বাইদ্য নিজের বাইক বালা মাশাল্লাহ বাকফা, ঠিক কিনা কও? তুমি নিজের ঘরে হুটকি দিয়া মূলার দ্বারা দিয়া রানলে একটা কাঁচামরিচ দিও, একটা কাঁচামরিচ দিও, রান্দাটা মজা হয়েছে মাশাল্লাহ। তুমি মানুষের বাইক গেলে খাইতে গেলে খালি দুষ ধরন শুরু করো, নিজের বাইক দিয়ে হুটকি দিয়ে শুইরালা। বাংলাদেশও অধিকাংশ দোকানদার ভাগ্য গেছে গা, ঠিক কিনা কর? বিদেশে আইছে, আইয়া সেটা একটা দোকান দিছে মাশাল্লাহ, নতুন নতুন মালটাল খুলছে, এই দোকান হচ্ছে ভিড়ও তে মাল আইনা কুলাইতে পারে না, একটা রড়ুরি একটা ডাক দিয়া থাকে মাল, ঠিক কিনা কর? 6 মাস পরে তে দোহান তালা দিয়া কাঁদতে কাঁদতে জেগেছে, কয় কি তারে কয় খাইয়া গত্যাসার করে লাইছে, বাহির নিয়ে দেয়। আব্বা আপনি কি মনে করছেন খালি নামাজ পড়লে বাচ্চা যাইবেন গা, খালি রোজা রাখলে বাচ্চা যাইবেন গা? আপনি কি মনে করছেন দাড়ি রাখছেন সুন্দর করে সুরমা তোর কাজল দিয়া পাঞ্জাবি গাল দিয়া টুপি মাথার দিয়া আপনি যে হাঁটেন মনে হয় ফেরেশতা নাজিল হইছে, কিন্তু আপনার চরিত্র শয়তানের চাইতে খারাপ, ঠিক কিনা? আজ যদি বাইক গিয়া মাহফিলতে বাইক গিয়া সেটা গিয়া আপনি যদি আপনার ওয়াইফ কি আইফ আপনার ওয়াইফরে যদি আপনি গিয়া ডাক দিয়া কন ওলি ওলি, এবারে দেখবেন একটা আইস দিব ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? কেনে মানতো রাজি না কেনে খাই চোখ খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, চুলে মুলে একটা ফ্যাস লাগাই দিয়া তারে দেখলে বুঝে যায় না এটা কিতা, এ মুস বড় হইতে হইতে তার ঠুট বিষয়টা পাওয়া যায় না, চুলের ভিতরে জট লাগিয়া রয়েছে লগে দিয়ে আড়ন যায় না, এই দিয়ে আমরা দেশ হইল অলি, নাউজুবিল্লাহ কোনটা রে? এটি হইল অলি, এটি কি অলির লক্ষণ? শুনেন কথা, শুনেন মন দিয়া। আপনি যদি একজন মানুষকে দেখেন পানির উপর দিয়ে হেঁটে যায়, আপনি যদি একজন মানুষকে দেখেন আকাশ দিয়ে উড়ে যায়, এটা অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল মানুষটা কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় কিনা, ঠিক কিনা? যত বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল, এদিকে তাকান মুরব্বী, এই মুরব্বী, বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল তে হইল এত বড় অলি। যদি কোনো মতো করে সবজি ল্যান্ড হয়ে যায় কেউ যান, একবারে কাপড় চুপড় খুললে যন্ত্রপাতি বার করে লাইছে, সকালে কয় আরে বাবুরে আরে তার ভিতরে অনেক কিছু আছে, আমি ওই ভিতরে কিচ্ছু না, মানুষের লুঙ্গির ভিতরে যেটা এটা হতে বার করে লাইছে, ঠিক কিনা কর? কতখানা ঠিক কিনা? কেডাই বুঝাইব, কেডাই বুঝাইব কর? আপনি মনে রাখবেন কোরআন সুন্নাহর বাইরে গিয়া অলি হওয়া কোনোভাবেই সম্ভব। নামাজ না পড়ে অলি হয়ে যাব? নবীজি দুজাহানের বাদশাহ নবী, যেই নবীর একটা গোনা নাই, ওনার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, জীবনে মসজিদের কাছে দিয়ে গেছে না। আমরা সহজ সরল মানুষগুলা ওইতে আল্লাহর অলি হয়ে গেছে গা, তার মিলে নামাজ লাগে না, নাউজুবিল্লাহ কইতেন না, তার নামাজ লাগে না, তার উদাম করে সিহুন্দিলার ফুটফাত ফুটফাত করে ফিডা লাগে, ঠিক কিনা কও?